أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر। কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহ পড়তে হয়, আমরা সকলে জানি তো। বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহ পড়তে হয়, সুবহানাল্লাহ পড়েন। সব কাজের আগে বিসমিল্লাহ পড়তে হয়, কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ আছে না নাই? গাড়িতে ওঠার আগে বিসমিল্লাহ আছে না নাই? কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ আছে না নাই? সব কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, কিন্তু এই কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ কেন? কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন এই কোরআন তেলাওয়াতের আগে কেন আউযু বিল্লাহ? সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। সেখানে তিনি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন। এটা সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করিলাম, বলেন সুবহানাল্লাহ। এখন সব কাজের আগে বিসমিল্লাহ, কিন্তু এই কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ কার আদেশ? কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা ফাস্তা'iজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও মুহাম্মদ, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি যখন কোরআন পড়া শুরু করবেন, তখন পড়বেন আউযু বিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব, সুবহানাল্লাহ পড়েন, ওয়াজিব। যখন যদি কেউ কোরআন পড়তে চায় বিসমিল্লাহ দিয়ে শুরু করলে থামিয়ে দেবেন, পড়বেন, বলবেন যে পড়ো আগে আউযু বিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সব কাজের আগে বিসমিল্লাহ, কিন্তু এই কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ কেন? প্রশ্ন আছে না নাই? কেন কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, অল্প কিছু সময়ের মধ্যে আলোচনার মূল পয়েন্টে চলে যাব, তার আগে একটু বলে যাই, এই কোরআন বোঝার ক্ষেত্রে শয়তান অনেকের অন্তরের মধ্যে তালা মাইরা দিছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন বোঝার ক্ষেত্রে এই কোরআন মানুষ যেভাবে বুঝতে চায় শয়তান ওইভাবে বুঝতে দেয় না। শয়তান অনেকের অন্তরে তালা মাইরা রাখছে, যাতে কোরআনটাকে এইভাবে না বুঝে তুই ওইভাবে বোঝ। শয়তান এই অসওয়াসাটা আমাদের মধ্যে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত শুরু করবা তখন আউযু বিল্লাহ দিয়ে শুরু করো, বলেন সুবহানাল্লাহ। সেই আউযু বিল্লাহ দিয়ে আমরা কোরআন তেলাওয়াতকে শুরু করতেছি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا
আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, বিশ্বাসীরা, তোমরা আমার কাছে ফিরে আসো, আমার কাছে তওবা করো। আর আমার কাছে তওবা করলে, তওবা করার মতো করে তওবা করলে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? তওবা করে কবর জীবনে যেতে চাই কে কে? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজির, তওবা করে আমাদেরকে কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি এই পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের একটা কাজ দিয়ে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে, দয়া করে, মায়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এই পৃথিবীতে পাঠালেন। এমনি এমনি পাঠাইছেন? এমনি এমনি পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করলেন তার একমাত্র ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করলেন, এই পৃথিবীর জমিনে পাঠালেন। এই পৃথিবীর জমিনে পাঠিয়ে বলে দিলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর আমরা সেই মানব জাতি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, গুনার কাজ করি, জেনায় লিপ্ত হয়ে যাই, চোখ দুটো সংযত থাকে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, সুদ খাই, ঘুষ খাই, আরো ইত্যাদি ইত্যাদি অনেক পাপাচার গুনাহের মধ্যে আমি আপনি লিপ্ত হয়ে থাকি। এটা আল্লাহর সাথে নাফরমানি হয়ে গেল। আমরা গুনাহ করব, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, ও আমার বিশ্বাসীরা, তোমরা আমার কাছে ফিরে আসো আর আমার কাছে তওবা করো। আর তওবা করার মতো করে তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তওবা করার মতো করে তওবা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। একটু জোরে বলেন না কয়টা? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করার সময়, দোয়া করার সময় বান্দার দুই চোখের পানি, এক ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। দ্বিতীয় নম্বরে জিহাদের ময়দানে শহীদের এক ফোঁটা রক্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক, মুনাজাতে দোয়ায় এক ফোঁটা চোখের পানি, আর দ্বিতীয় নম্বরে জিহাদের ময়দানে শহীদের এক ফোঁটা রক্ত। এই দুইটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, দুইটার সময় আমাদের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায়। দুইটার সময়ে কখনো তওবা আমাদের কবুল হবে না, বন্ধ হয়ে যায়, চিরতরে বন্ধ হয়ে যায় তওবার দরজা। এক নম্বরে আপনার যখন মৃত্যুর ঘরানি চলে আসবে, যখন আপনার সময় ফুরিয়ে যাবে, আপনি যখন আজরাইলকে দেখতে পাবেন, তখন আপনার তওবার দরজা চিরতরে ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরের সময়টা হচ্ছে যখন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের সময় যখন সূর্য হঠাৎ করে পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে, ওই সময় আর তওবার দরজা সকলের বন্ধ হয়ে যাবে, আর তওবার দরজা খোলা থাকবে না। এই দুইটা সময় তওবার দরজা চিরতরে বন্ধ। এক, কি বললাম? যখন মালাকুল মউতকে আমি দেখতে পাবো,
তখন আমাকে আর আমার তওবা আর কবুল করা হবে না। আর হঠাৎ করে কিয়ামতের আগে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে, ওই সময়ে আর তওবার দরজা আমার জন্য খোলা নাই, বন্ধ হয়ে যাবে। তাই এই জন্য এই দুইটা সময় আসার আগেই তওবার দরজা আমাদের জন্য খোলা, তওবাতুন নাসুহা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হলে তওবার দরজা আমাদের জন্য খোলা আছে মৃত্যুর আগ পর্যন্ত। তাই এখনো সুস্থ আছি, ভালো আছি, তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করে নিন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করছিল তো, ভুল করছিল না? সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন। ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, মাবুদ কি বললে, কি কাজ করলে তুমি ক্ষমা করবে, আমাকে একটু শিখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি, নফসের উপরে পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার মতো যোগ্যতা এই পৃথিবীতে কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া ক্ষমা করার মতো কোনো ব্যক্তি এই পৃথিবীতে আছে? কোনো পীর ক্ষমা করাতে পারবে? কোনো মুর্শিদ পারবে? পারবে না। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবার শর্ত আছে 5টি। বলেন কয়টি? 5টি। আপনাকে স্বীকার করতে হবে আমি গুনাহগার। আল্লাহর কাছে আপনাকে স্বীকার করতে হবে আমি গুনাহগার, আমি পাপী। আপনাকে স্বীকার করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা নিজের মধ্যে আনতে হবে, এবং আপনি যে পাপটা করছিলেন সেই পাপটা অন্তর থেকে ঘৃণা করতে হবে। সেই পাপটা আমার দ্বারা আর দ্বিতীয়বার যেন না হয়, এই চিন্তা মনের মধ্যে আনতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি যে পাপটা করতেছেন সেই পাপটার জন্য আল্লাহর কাছে ওয়াদা করবেন যে এই পাপটা আমি আর জীবনেও করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। সব সময় ইস্তেগফারের সঙ্গে লেগে থাকবেন, সব সময় ইস্তেগফারের সঙ্গে লেগে থাকবেন। ইস্তেগফারের সঙ্গে লেগে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দেবেন। বলেন কয়টা? 5টা পুরস্কার দেবে। বলেন এই 5টা পুরস্কারের কথা আমি আপনাদের বলছি। ইস্তেগফারের সঙ্গে লেগে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সব বিপদ থেকে আপনাকে রক্ষা করবে আপনি বুঝতেও পারবেন না। যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরাসরি উদ্ধার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। 2 নম্বরে সাইয়্যিদুল ইস্তেগফারের সঙ্গে যদি আপনি লেগে থাকেন, এই ইস্তেগফারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি বুঝতেও পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতেও পারবেন না, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় টেনশনকে দূর করে দিবেন। ইস্তেগফারের সঙ্গে লেগে থাকলে যাবতীয় টেনশন থেকে মুক্ত হয়ে যাবে। 4 নম্বরে ইস্তেগফারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোনো গজব দিবে না, কোনো আযাব দিবে না এই দুনিয়ায় থাকতে। 4 নম্বরে 5 নম্বরে সাইয়্যিদুল ইস্তেগফারের সঙ্গে লেগে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিবেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ চাইবেন, যে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন তো আপনারা? ইমাম
আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি তাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বলা হয় এবং তার হাদিস গ্রন্থে 40,000-এরও অধিক হাদিস সংরক্ষিত আছে। বলেন সুবহানাল্লাহ। 40,000-এরও অধিক হাদিস তার কিতাবের মধ্যে সংরক্ষিত আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ সময়টা কাটিয়েছেন হাদিস পড়ানো এবং হাদিস সংগ্রহের কাজে। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের সঙ্গে লেগে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাধারণ ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। খুব সংক্ষেপে আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফর করতেন, এক দেশ থেকে অন্য প্রান্তে, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সফর করতেন। সফর করার উদ্দেশ্য ছিল তার একটাই, সেটা হচ্ছে হাদিস সংগ্রহ করা। সুবহানাল্লাহ পড়বেন না। হাদিস সংগ্রহ করার জন্য তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে ভ্রমণ করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংগ্রহ করার জন্য বের হয়েছেন, সফরে বের হয়েছেন। প্রচন্ড শীতের রাতে বের হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ একটা মসজিদের মধ্যে পড়লেন। এশার নামাজ পড়ে তিনি মনে মনে চিন্তা করলেন যে এত রাত, শীতের রাত, কোথায় যাব, কি করব। মসজিদের বারান্দার মধ্যে তিনি বেডিং পত্র বিছালেন এবং শুয়ে পড়লেন এবং মনে মনে ভাবলেন রাত্রিটা মসজিদের মধ্যেই কাটিয়ে দেই, সকাল হলে আবার সফরে বের হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে তিনি মসজিদের বারান্দার মধ্যে শুয়ে হাদিসের বই পড়তেছিলেন। এমন সময় দারোয়ান এসে ডাক দিয়ে বলেন, এই ব্যক্তি ওঠেন, মসজিদে থাকার জায়গা নয়, মসজিদের মধ্যে আপনি থাকতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্তত রাতটা থাকি, সফরে বের হয়েছি, সকাল হলে ফজরের নামাজের মুসল্লিও বটে, ফজরের নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাব। কিন্তু দারোয়ান তো জানে না এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দারোয়ান বলে, মসজিদ থাকার জায়গা নয়, বের হয়ে যান। মসজিদ থাকার জায়গা না। দারোয়ান তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। প্রচন্ড শীতের রাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বের হয়ে বাজারের দিকে রওনা দিয়ে দিলেন। বাজারের দিকে যখন রওনা দিয়ে দিলেন, বাজারের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন একটা যুবক রুটি বানাচ্ছে এবং বিক্রি করছে। রুটি বানাচ্ছে আর বিক্রি করছে একটা যুবক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই যুবক, সফরে বের হয়েছি, প্রচন্ড শীতের রাত, যাওয়ার কোনো জায়গা নাই, আমি কি তোমার আগুন থেকে একটু আগুন পোহাতে পারি, একটু আগুন তাপাতে পারি? যুবকটি বলল, নাম, হ্যাঁ থাকুন, আমার কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার কাছে বসে পড়লেন। চুলার কাছে বসে পড়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার কাছে বসে আগুন পোহাচ্ছিলেন, আগুন তাপাচ্ছিলেন। এমন সময় তিনি খেয়াল করলেন ওই যুবকটা, যে যুবক রুটি বানায় আর বিক্রি করে, ওই যুবকের লক্ষণটা তিনি লক্ষ্য করলেন। ওই যুবকটা রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করা টাকা বাক্সে রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ। এই কথা দেখে, এই দৃশ্য দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, কি রে, এ আবার কেমন ছিল? খালি আস্তাগফিরুল্লাহ পরে, রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, বেশি আর পরে আস্তাগফিরুল্লাহ। অবাক হয়ে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকের এই কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি বারবার কেন
এই রুটি বলো আর পড়ো আস্তাগফিরুল্লাহ, বিক্রি করো আবার পড়ো আস্তাগফিরুল্লাহ, রুটি নেওয়ার টাকা, রুটি বিক্রি করা টাকা বাক্সে রাখো আবার পড়ো আস্তাগফিরুল্লাহ। এই কাজ কেন করো? যুবকটি তখন ডাক দিয়ে বলেন, ভাই শোনেন, এই আস্তাগফিরুল্লাহ আমার একটা এমন এক প্রিয় আমল, এই আমলের সাথে সব সময় আমি লেগে থাকি, আর লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো অবাক হয়ে গেলেন, কি রে, আমি একটা জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 40,000-এর উপরে হাদিস সংগ্রহ করা আছে আমার, আমি নিজেই মুস্তাজাবুদ দাওয়া নই, কিন্তু এই সামান্য রুটি বিক্রেতা মুস্তাজাবুদ দাওয়া। অবাক হয়ে গেলেন। এবার অবাক হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আল্লাহর কাছে যে দোয়া করো সেটাই কবুল হয়ে যায়? তখন ওই যুবকটি বলল, হ্যাঁ, এ পর্যন্ত আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার সব দোয়াকে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা দোয়া ছাড়া, যুবকটি বলল, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো অবাক হয়ে গেলেন, কি সেই দোয়া? জিজ্ঞেস করলেন যুবক, কি সেই দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নাই। এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ওই যুবকটি বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, এই পৃথিবীতে এমন একজন মুহাদ্দিস আছে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, নাম তার ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে বড় আশা ছিল তার দরবারে যাব, মনে বড় আশা ছিল তার সাথে মুসাফা করব, মনে বড় আশা ছিল তার সাথে মোলাকাত করব। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটা কবুল করে নিয়েছেন। এই দোয়াটা কবুল করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহর সঙ্গে লেগে থাকার কারণে যুবকটি মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সেই আস্তাগফিরুল্লাহর সঙ্গে লেগে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহর সামনে যেতে হবে। এই যে দেখেন, আমরা যে গুনার কাজগুলো করি, আমাদের গুনার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানাবিধ গজব দেন। মাঝে মাঝে অতিবৃষ্টি দেয়, মাঝে মাঝে অনাবৃষ্টি দেয়। দেয় কি দেয় না? দেয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, কিন্তু এই নাফরমানির কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে দেয়। অতিবৃষ্টি দেয়, অনাবৃষ্টি দেয়, আবার শিল পড়ে আমাদের। এগুলো গজব। মাঝে মাঝে জমিনটা কেঁপে ওঠে না? জমিনটা মাঝে মাঝে কেঁপে ওঠে, ঝাঁকুনি দিয়ে ওঠে। এগুলো আল্লাহর গজব। এগুলো কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয় জানেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের কারণে দেয়। বলবেন হুজুর, এ কথা আপনি বানায় বলতেছেন। বানায় বলছি না। সূরা রুমের 41 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নং আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জলে স্থলে যে অশান্তি, যে বিপর্যয় তোমরা দেখতে পাও, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটাও দিতে চাই না। এগুলা তোমাদের হাতের কামাই করা ফসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে জলে স্থলে আমাদের উপর যে অশান্তি, যে বিপর্যয় চলে আসে, এটা আমাদের হাতের কামাই করা ফসল। আমাদের গুনার কাজের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
গুনাহগার বান্দা বান্দিরা, এই আযাব এবং গজব কেন দেই তোমরা কি জানো? এই আযাব এবং গজব কেন দেই তোমরা কি জানো? মাঝে মাঝে আমি অতিবৃষ্টি দেই, মাঝে মাঝে আমি অনাবৃষ্টি দেই, মাঝে মাঝে জমিনটাকে ঝাঁকুনি দিয়ে কাঁপিয়ে দেই, কারণ লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তোমরা যে আমল করেছো, আমল আবার দুই প্রকার, এক নম্বরে নেক আমল আর এক নম্বরে বদ আমল। তোমরা যে বদ আমলগুলো করো সেগুলো থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটু থামাতে চাই, তোমাদেরকে আমার কাছে নিয়ে আসতে চাই, যাতে করে তোমরা আমার কাছে ফিরে আসতে পারো। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু থামাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে নিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাকে আমরা মানি। এই যে করোনার মতো একটা গজব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, দেখেন করোনা আসার পরে আমরা মসজিদমুখী হয়েছি কি হয়েছে? আবার এই যে কয়েক বছর খরা গেল, এমন খরা গেল মানুষ মনে হয় যে হাহাকার, সাবমার্সেলের অভাব নাই, গাঢ় আর গাঢ়। এগুলা কি গজব না? এখন কি সাবমার্সেলের প্রয়োজন আছে? বৃষ্টি হচ্ছে না, এগুলো আমাদের জন্য গজব। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কপাল পুরা আমরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমরা শুনি না, আমরা আল্লাহর পথে চলি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যত অন্যায় করো, অপরাধ করো, সব অপরাধের শাস্তি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেই, তোমরা দুনিয়ার মধ্যে শ্বাস ফেলারও সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্ট টু পয়েন্ট সব কিছু জানিয়ে দিচ্ছেন। তোমরা যে অন্যায় করো, যে অপরাধ করো, এই অন্যায় এবং অপরাধের শাস্তি যদি আমি আল্লাহ তোমাদেরকে দেই, তোমরা দুনিয়ায় শ্বাস ফেলারও সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ পাপের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেই, এবং সামান্য কিছু পাপের শাস্তি আমি আল্লাহ তোমাদেরকে দেই, যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসো। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমার কাছে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 40 এবং 41 নং আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, যুগে যুগে আমি বহু মানুষকে তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম। যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম। কাউকে আমি ঝঞ্ঝা নামক বৃষ্টি দিয়ে মেরে ফেলেছি, কাউকে আমি পাথরের বৃষ্টি দিয়ে মেরে ফেলেছি, কাউকে আমি পানিতে চুবিয়ে মেরে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার উপরে কখনো জুলুম করি না, বান্দা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আল্লাহর বিচার ব্যবস্থা 3 প্রকার। একটু কথা বলেন, কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো উপরে জুলুম করি না, 1 নম্বরে। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করলে এই বাংলার জমিনে হোক, এই গোটা পৃথিবীতে হোক, একজন ব্যক্তিও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার করলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাঁচতে পারবো, কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার বুকে যদি ন্যায় বিচার করে, আমরা যে পাপ করি, যে অন্যায় করি, যে অপরাধ করি, সকল অন্যায় এবং অপরাধের শাস্তি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, আমাদের বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে, যদি কেউ এই পৃথিবীর জমিনে বাঁচতে চায়, তাহলে আল্লাহর রহমত লাগবে, আল্লাহর রহমত লাগবে।
আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে বাঁচার কোনো উপায় নাই। সামান্য অক্সিজেনের বিষয়টা যদি আমি তুলে ধরি, এই যে অক্সিজেনগুলো নিচ্ছি, ফ্রি ফ্রি অক্সিজেন নিচ্ছি, দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই অক্সিজেনটা আমাদের ফ্রি ফ্রি দিচ্ছে। এটা আল্লাহর রহমত নয়? মূল্য দিতে পারবেন? সামান্য পানির মূল্য দিতে পারবেন? পারবেন। সম্মানিত হাজিরিন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যে মেসেজটা দিয়েছিল, যে দাওয়াতটা দিয়েছিল, এই দাওয়াতটা আমাদের রাসূল, আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। কি মেসেজ দিয়েছিল আসলে আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমি মাদিয়ান শহরে, আমি মাদিয়ানের ভাইয়ের প্রতি, মাদিয়ান শহরে তার ভাইয়ের প্রতি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি এবং দাওয়াত দিয়েছি যে, ও শুআইব, তুমি তার কওমকে জানিয়ে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ইবাদত পাওয়ার যোগ্যতা পৃথিবীতে কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিচ্ছিল। সকল নবীদের দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। সম্মানিত হাজিরিন, আমরাও যারা আলেম ওলামা আছি, নবীর ওয়ারিস আছি, আমরাও একই কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা যখন আপনি হিন্দু ভাইদের কাছে গিয়ে বলবেন, হিন্দু ভাইয়েরা আপনার উপর রাগ করবে, কারণ ইবাদত পাওয়ার যোগ্যতা তাদের একজন নয়, হাজার হাজার রয়েছে। এই কথাটা যখন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যখন আপনি ওই খ্রিস্টান ভাইদের কাছে গিয়ে বলবেন, তাদের ইবাদত পাওয়ার যোগ্যতা একজন নয়, হাজার হাজার রয়েছে, দুইজন বা তিনজন। এই কথাটা যখন আপনি ইহুদিদের কাছে গিয়ে বলবেন, ইহুদি ভাইরা রাগ করবে, কারণ তাদের ইবাদত পাওয়ার যোগ্যতা একজন নয়, দুইজন, তিনজন, পাঁচজন থাকতে পারে। তাই তো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে যে মেসেজটা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা পৌঁছায় দিয়েছিলেন, সেটা হলো ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে আইন কানুন দলিল প্রমাণ এসেছে। কথা বলেন ঠিক কিনা? আইন কানুন দলিল প্রমাণ আমাদের রবের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে কি আসে নাই? সেটা পবিত্র আল কোরআন আমাদের কাছেও এসেছে। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণ, আমি আর 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। এই আইন কানুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা জানিয়ে দিয়েছেন, একটা মেসেজ জানিয়ে দিয়েছেন, ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশয়াআহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওজনে পূর্ণ করো। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে জানিয়ে দিলেন, তোমরা ওজন পূর্ণ করো, ওজনে কম বেশি দিও না। সুবহানাল্লাহ বলেন। এই ওজন কম বেশি দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলেছেন, তোমরা ওজনে কম বেশি দিও না। কিভাবে ওজনে কম বেশি দিও না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহু আকবার। দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। এই ওজনে কম বেশি বলতে, এই ওজনে কম বেশি বলতে শুধুমাত্র দোকানদার ভাইরা, এদিক মনোযোগ, এদিক মনোযোগ, শেষ করে দেবো ইনশাআল্লাহ, শেষ করে 2-1 মিনিট। এই ওজন বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। এই ওজনে কম বেশি কি শুধুমাত্র দোকানদাররা?
না, এই ওজনে কম বেশি আমি আপনি সবাই কিসের জন্য? সম্মানিত হাজিরিন, হুজুর চলে এসেছে। এই ওজনে কম বেশি বলতে আমি আমার নিজেকে বুঝি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞানটা দিয়েছেন, এই জ্ঞানটা যদি আমি আপনাদেরকে না দেই, তাহলে এটা ওজনে আমি কম বেশি করলাম। আমি যে জ্ঞানটা অর্জন করেছি, এই জ্ঞানটা যদি পরিপূর্ণ আপনাদেরকে না দেই, তাহলে আমি পুরোটা নিয়েছি, বেশিটা নিয়েছি, দিয়েছি কম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যারা লোকের কাছ থেকে নেওয়ার সময় ঠিক নেয় কিন্তু দেওয়ার সময় কম নেয়। কথা কি বুঝতে পারছেন? আমি নিচি থেকে যদি সম্পূর্ণটা না দেই, হক কথাগুলো যদি না বলি, তাহলে আমি কম বেশি করলাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ আমাকে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, সকল মাস্টারদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কেননা ওয়াইলুল লিল মুতাফফিফিনের আওতায় আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস্টাররা। কিসের জন্য? তারা নেওয়ার সময় ঠিক নেয় কিন্তু দেওয়ার সময় ঠিক দেয় না। কি পরিশ্রম করতে হয় একটা কলেজে চাকরি নিতে, কি পরিশ্রম করতে হয় সামান্য প্রাইমারিতে চাকরি নিতে, কি পরিশ্রম করতে হয় হাই স্কুলে চাকরি নিতে, অনেক জ্ঞান অর্জন করতে হয়, পড়াশোনা করতে হয়। কিন্তু এই পড়াশোনাটা যতটুকু আমি করেছি, যতটুকু নিয়েছি, এই পরিপূর্ণটা যদি আমি দিতে পারতাম, তাহলে আমার সন্তানকে আজ প্রাইভেটের মতো পড়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? নেওয়ার সময় ঠিকই নিছি কিন্তু দেওয়ার সময় ঠিক দেই না। এই জন্য আমাদের সন্তানদের আজকে প্রাইভেট পড়া লাগে। বলে প্রাইভেটে আসো, স্কুলে যদি আমার কাছে প্রাইভেট না পড়ো তোমার পাস নাই। সম্মানিত হাজিরিন, ওয়াইলুল লিল মুতাফফিফিনের আওতায় তারা যারা শিক্ষকতা করে। সম্মানিত হাজিরিন, সামনে আর বাড়াচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওজনে কম বেশি দিও না। আমি 2-3টা পয়েন্ট নিয়ে কথা বলেছি। প্রথম নাম্বার তওবাতুন নাসুহা, আমাদেরকে তওবা করে ইনশাআল্লাহ কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর একটা বিষয়ে কথা বলেছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যে আযাব এবং গজব দেয়, সেটা আমাদের কর্মফলের জন্য দেয়। এবং তৃতীয় নম্বরে যে কথাটা বলেছি, সেটা হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, সেটা ওজনে কম বেশি করে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা দিয়েছিল, আমাদেরকেও সেই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলের কাছে দোয়া চাচ্ছি, আমি ছোট্ট মানুষ হিসাবে যতটুকু কোরআন থেকে কথা বলার সময় পেয়েছি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কোরআনের জন্য কবুল করে নেয়, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।